তাআলার কাছে সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। সুস্থতার নিয়ামত তো আমরা সবাই জানি। এখন বলবেন হুজুর অসুস্থতা এটা আবার কেমন নিয়ামত হয়? আল্লাহ তাআলা বান্দাকে অনেক সময় পরীক্ষা করার জন্য কাউকে ডায়াবেটিস দিয়া, কাউকে প্রেশার দিয়া, কাউকে বিভিন্ন ধরনের করোনা ভাইরাস দিয়া, বিভিন্ন ধরনের আক্রমণ দিয়া, বিভিন্ন ধরনের কিডনির হাড় ক্ষয় হওয়া দেওয়া, কিডনির ভিতরে পাথর দিয়া, কারো কারো আল্লাহ তাআলা জ্বর সর্দি দিয়া, বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন যে আমার বান্দাটা এতটা যে তাকে অসুস্থ করছি, অসুস্থ বানাইছি, অসুস্থ বানানোর দ্বারা আল্লাহ তাআলার কাছে কতটুকু সে ফরিয়াদ করে। অসুস্থতা কেমন নিয়ামত? জামানার মধ্যে, আগিলাকালের জামানার মধ্যে সবচেয়ে প্রথম উদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ তাআলা অসুস্থতা দ্বারা বান্দার যে সমস্ত গুনাহ হয়, যে সমস্ত গুনাহ করে, সেই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা কাউকে জ্বর দিয়া, কাউরে সর্দি দিয়া, কাউরে মাথা ব্যথা দিয়া, কাউরে কিডনিতে পাথর দিয়া, কাউরে পেরেশান দিয়া, কাউরে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়া আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেন। আমরা বুঝতে পারলাম সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। অতএব মানুষ এখন অসুস্থ হলে পরে আল্লাহ তাআলার কাছে এমন করে একবার, আল্লাহ তাআলা আমারে ছাড়া অন্য কারো দিতে পারবেন না, না এই কথা কোনোদিন বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় তাকে বেশি ভালোবাসেন, তাকে বিভিন্ন সময় বিভিন্ন আকারে ভঙ্গিতে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। যারে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা তারে বেশি অভাব দেন, যারে বেশি আল্লাহ ভালোবাসেন তারে বেশি আল্লাহ তাআলা অভাব অনটনের মধ্যে রাখেন, তারে বেশি কষ্ট দেন। সবচাইতে কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি যে কষ্ট দিচ্ছেন, যে মুজাহাদা করতেছেন, আপনি কোন সময় আল্লাহর প্রতি নিরাশ হবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ হয়তো বা সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন বিধায় আপনাকে বিভিন্ন সময় রোগ দিয়া, বিভিন্ন সময় আক্রমণ দিয়া, বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করেন। এই বর্ষে আল্লাহ তাআলার প্রতি রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে হয়তো বা বেশি ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই বুঝায় আসা